আপনি বসেন ওখানে। প্লিজ করার জন্য তো আমি এখানে আসি নাই। তিনি বলেছেন জনগণ ঝাঁটা পেটা করে শেখ হাসিনাকে বাংলাদেশে খেয়ে দিয়েছে। শব্দটা কিন্তু কঠিন, ঝাঁটা পেটা করে ক্ষমতা থেকে নামিয়েছে। এটা অভিজ্ঞতা থেকে বলি। এখন যখন গতবার যখন ডাকসু নির্বাচনের ব্যাপার হলো, তখন বললাম যে আমরা যেভাবে শেয়ালের হামলার মধ্যে পড়েছিলাম, তোমাদের বিষয়গুলো নজর রাখতে হবে, তা না হলে কখনই পাশ করা যাবে না। শুধু নির্বাচন ব্যবস্থা অনেকগুলো ধারণা ধারণা করতে অনেকগুলো ভালো ধারণা আছে, কিন্তু এগুলো উনি যেটা বললেন পবিত্র কোরআন শরীফ অনেক ভালো কথা আছে, নির্দেশনা আছে, উপদেশ আছে। পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ যে তোমরা রুকুকারীদের সাথে সালাত আদায় করো, এই তো বলা আছে নাকি? কিন্তু আপনি নাভির উপরে হাত বাঁধবেন, কানের উপরে মানে আল্লাহু আকবার বলার সময় কানের উপরে হাত তুলবে, এগুলো কি কোরআন শরীফে আছে? আপনি যে মানে হাঁটুর কাছে যে মাথা নত করে সুবহানা রাব্বিল আজিম বলবেন, এটা কি কোরআন শরীফে আছে? অর্থাৎ উনি যেটা বলেন যে অনুসরণের বিষয়গুলো, এগুলো তো আমাদের হাদিস এবং আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে নির্দেশনা দিয়েছেন, তিনি যেভাবে বলে দিয়েছেন, সেভাবে আমরা প্র্যাকটিস করি। তবে পরামর্শ, টিচিংস হচ্ছে হলি কোন ওনার ভাষা যদি আমি বুঝে থাকি, আর প্র্যাকটিসটা হচ্ছে হাদিস এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেগুলো। তো যাই হোক, রাজনীতিতে আমরা তো অনেক ভালো ভালো কথা বলি, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সব উল্টো কাজ করি প্রায়। তো সেই জন্য তো একটা মানে আপনার গণঅভ্যুত্থান হয়ে গেল। এখন দেখবেন আমাদের ছাত্ররা প্রায় একটা কথা বলেন যে রাজনৈতিক দলগুলো যদি আন্দোলনে সফল হতো তাহলে 16 বছরের কি বলে হাসিনা সরকার টিকলো কিভাবে? আমাদের নেতৃত্বে মানে সরকার পতন হলো, কথা সত্য। কিন্তু 16 বছর যদি আবার ছাত্রও যদি মূল রাজনৈতিক দলগুলোর সাথে মাঠে থাকতো, তারা 16 বছর থাকেন নাই কেন? 16 বছর যদি তারাও যদি রাজনৈতিক দলের সাথে থাকতেন, আন্দোলনে নামতেন, মাঠে থাকতেন, তাহলে তো সরকার পতন আরো আগে হয়ে যেতে পারত। কিন্তু ছাত্র যখন নেমেছে, তখন কিন্তু সমস্ত রাজনৈতিক দলও তাদের সাথে মাঠে ছিল, সবাই ছিল, মা বোন কে না ছিল, শিশুরা প্রাণ দিয়েছে, শ্রমিকরা প্রাণ দিয়েছে। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র কিন্তু বিগত যে 36 দিনের যে আন্দোলন, সেই 36 দিনের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র কিন্তু শহীদ হওয়ার দুর্ভাগ্য হয়নি তাদের। এটা হচ্ছে বাস্তবতা। হু ডিড ইট? ছাত্ররা, মোটা দাগে ছাত্ররা। কারা? সরকারি বিশ্ববিদ্যালয়, মেইনলি পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় লাইক নর্থ সাউথ, এআই এআই কি বলে, এআই এআই ইউবি বা ব্রাক, ইস্ট ওয়েস্ট, নানা ধরনের প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তারা 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 জীবন দিয়েছেন, তারা রুখে দাঁড়িয়েছেন। যাত্রাবাড়িতে কারা করেছে? ছাত্ররা। হ্যাঁ, ছাত্র মাদ্রাসা ছাত্র অন্যরা করেছে, সাধারণ রিক্সাওয়ালা করেছে। তো উত্তরে কারা করেছে? ছাত্ররা করেছে, সাধারণ মানুষকে। অর্থাৎ এইটাকে ভাগ করার কোনো বিষয় নাই, গণঅভ্যুত্থানটাকে ভাগ করার বিষয় নাই, যে এটা কি শুধুই বিএনপি করেছে না বামরা করেছে, এটা কি শুধু জামাতরা করেছে না মানে বিএনপি করেছে, ছাত্ররা করেছে না রাজনৈতিক দলগুলো, সবাই মিলে গণঅভ্যুত্থানের মানেটা তো গণঅভ্যুত্থান। সবার অংশগ্রহণ না হলে কি কখনো গণঅভ্যুত্থান হয় নাকি? তো গণঅভ্যুত্থানে সবার অংশগ্রহণ হয়েছে, মা বোন শ্রমিক কৃষক সবার অংশগ্রহণ ছিল, শুধু এটাকে আমরা বিভক্ত করবো না। হ্যাঁ, আবার এই আন্দোলন আরো আগে যেত যদি রাজনৈতিক দলগুলোর নামে কতিপয় ব্যক্তি যদি হাসিনার পাতানো খেলায়, ডিজিএফ এর পাতানো খেলায় যদি তারা যদি অংশ না নিতেন, যে রাতারাতি অনেকগুলো দল করে ফেলো না শেখ হাসিনা, দামি দামি অফিস বানিয়ে ফেললো না, আপনারা তো সাংবাদিক, আপনারা তাদের নিউজ কভার করতে গিয়েছেন না? হাউ ইট কামস, কি করে হলো? তারা যদি আবার সরকারের প্রলোভনে এবং গোয়েন্দা সংস্থার প্রলোভনে না পড়তেন, দালালিতে যদি না নামতেন, তাহলে আন্দোলন আরো সফল হতে পারত। এখন ওই যে বলে, এখন একটা কথা আছে যে 5ই আগস্টের বিপ্লবী এবং 5ই আগস্টের পরবর্তী বিপ্লবীতে এক জিনিস না, নাকি? মুসলমান এবং ন মুসলমান দুটো শব্দ আছে। খাঁটি ন মুসলমান হলে খুব ভালো কথা, আর মুখোশধারী ন মুসলমান তো আরো বিপজ্জনক, নাকি? তো এখন কথা হচ্ছে যে আন্দোলন সফল করতে হলে, মানে আন্দোলন স্পিডটাকে সফল করতে হলে নিঃসন্দেহে আমাদেরকে অনেক দূর যেতে হবে, আমাদেরকে অনেক দূর যেতে হবে। আপনার লেভেল প্লেইং ফিল্ডের কথা কেউ কেউ বলেছেন। সমাজের তো ভালো মানুষ থাকে, হুজুর থাকে, সবাই থাকে, চোর গুন্ডাও তো থাকে, নাকি? তো যখন আমি একটা সামাজিক কাজকর্ম করবো, চোর গুন্ডা বদমাস রেপার, এদের সবাইকে নিয়ে কি আমি আমি সমাজ করবো নাকি? ধর্ষকের জায়গায় রাখতে হবে, তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা থাকতে হবে।
চোর গুন্ডা বদমাশ দুর্বৃত্তগুলোকে তার পানিশমেন্টের জায়গায় রাখতে হবে, যাদের স্খলন হয়েছে তাদেরকে আলাদা জায়গায় রাখতে হবে। এখন যদি বলি লেভেল প্লেইং ফিল্ডের নামে আমি সবাইকে নিয়ে, সব চোর গুন্ডা বদমাশ বাটপার সবাইকে নিয়ে আমাকে তাদের স্বীকৃতি দিতে হবে, হাউ ইট কামস? কি করে সম্ভব? সেটা কখনই সম্ভব না। তাদের বিরুদ্ধে পিউনিটিভ মেজার নিতে, পিউনিটিভ মেজার না নিয়ে, শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে, তাদেরকে চিহ্নিত না করে তাদের সাথে তুমি কি রিকনসিলিয়েশন করবো? দক্ষিণ আফ্রিকায় রিকনসিলিয়েশন হয়েছে এট হোয়াট? প্রথমত তাদের রিমোর্স ছিল, অনুশোচনা ছিল, ভালো না। তারা প্রথম হচ্ছে তারা ডিফিটেড, পরাজিত হয়েছে। পরাজিত হওয়ার পরে যারা 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 জিতেছে, অর্থাৎ আমি যদি নেলসন ম্যান্ডেলার কথা যদি বলি, তারা হয়তো সেখানে প্রতিশোধাত্মক ব্যবস্থা নেননি, বিকজ যাদের বিরুদ্ধে ব্যবস্থা তাদের মধ্যে রিমোর্স ছিল। কিন্তু তারা তো চট করে শাস্তি দিতে চায় না, এখন তো চট করে চলে এসে শাস্তি দিতে চায়। আমি যদি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন সাহেবের ছেলের কথা, তার ছেলে সোহেল তাজের কথা যদি বলি, মানে তার একটা স্টেটমেন্ট ভীষণ আলোচিত হয়েছে। তিনি শেখ হাসিনা সম্পর্কে বলেছেন তার বাবা ওই দলটি করতেন, তার বাবা ওই দলটির সাধারণ সম্পাদক ছিলেন, তার বাবা স্বাধীন বাংলাদেশের কিছুদিন পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন, মুক্তিযুদ্ধের গোটা সময়টি তিনি প্রধানমন্ত্রী ছিলেন আমাদের প্রবাসী সরকার। তিনি বলেছেন জনগণ ঝাঁটা পেটা করে শেখ হাসিনাকে বাংলাদেশে খেয়ে দিয়েছে। শব্দটা কিন্তু কঠিন, ঝাঁটা পেটা করে ক্ষমতা থেকে নামিয়েছে। এবং বলছে কত বড় নির্লজ্জ হলে তিনি বাংলাদেশকে, দেশকে 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দিতে চান না। আজকে যা কিছু হচ্ছে এটা কার প্ররোচনায়? শেখ হাসিনার প্ররোচনায়। যেই ব্যক্তি ভারতের সরকারকে এত কিছু দিয়েছেন বলে তিনি নিজেই দাবি করেছেন যে সারা জীবন মনে রাখবে, তা সারা জীবনে মনে রাখার সরকারটি, সারা জীবন মনে রাখার সরকারটি এখন তাদের সুবিধা পাচ্ছে না। প্রতিদিন সোনার ডিম পেত, সেই সোনার ডিম পাড়া বন্ধ হয়ে গেছে। হাঁস জনগণ কেটে ফেলেছে, এটা তো সহ্য করতে পারছে না। ফলে প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশকে পদানত করার জন্য তাদের একটা চক্রান্ত আছে। এই চক্রান্ত আমরা 75 সালের পরেও দেখেছি। আমরা দেখেছি তো তখন কাদের সিদ্দিকীকে দিয়ে ওই সীমান্তের ওই পারে টুসটাস করানো হতো। তখন আমরা দেখেছি যে পুলিশ এবং আমাদের তৎকালীন বিডিআরের সদস্যরা এই কাদের সিদ্দিকীর এই অপকর্মের কারণে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাদের সিদ্দিকের অবস্থান নিয়েছিলেন। তাদেরকে দিয়ে ভারত সরকার, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে ভারত সরকার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছে তো, শান্তি বাহিনী তৈরি করেছে, পাহাড়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে। সিমিলারলি এখনো তাই করছে, কিন্তু ওটা তারা ফেল করেছে। পোস্ট 75 পিরিয়ডে তারা ফেল করেছে, কারণ জনগণ যখন ঐক্যবদ্ধ থাকে তখন কোনো বিদেশি রাষ্ট্র জনগণকে পদানত করতে পারে না। রাইট নাও এখন বাংলাদেশের জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে আছে, তার পেছনেই আছে। এই সরকার নির্বাচিত না, কিন্তু এটা প্রকারান্তরে সরকার জনগণের সরকার। জনগণের সরকারের ইংরেজিতে বলে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এই সরকার তো জনগণের সরকার, কারণ জনগণের সরকারকে চেয়েছে, জনগণের সরকারকে দেখতে চায়। জনগণের সরকারের মধ্যে আপাতত আমাদের যে সম্ভাব্য যে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করা হচ্ছে, আমাদের জাতির জন্য যা ঝুঁকি আছে, আমাদের জাতির উপরে যে বিপদটা চাপার আশঙ্কা আছে, সেটাকে প্রতিরোধ করার জন্য এই সরকারের পেছনেই তো জনগণ তাদের পেছনে ঐক্যবদ্ধ আছে। সুতরাং এটা একটা বড় মাপের শক্তি আমাদের জন্য। কিন্তু সরকার প্রধানত দায়িত্ব নিঃসন্দেহে নির্বাচন করা, কারণ নির্বাচন থেকেই সমস্ত সংকটের উদ্ভব হয়েছে। বাংলাদেশে যদি 15 বছর ধরে, যদি 15 বছরে 3টা টার্মে যদি একটা ভালো নির্বাচন হতো, জনগণ যেভাবে নির্বাচন চায়, জনগণের দ্বারা যদি সরকার গঠিত হতো, সরকার তো জনগণের দ্বারা গঠিত হওয়ার কথা, বাই দ্য পিপল, মানে এটা তো জনগণের দ্বারা হতে হবে। গত সরকার বলতে জনগণের সরকার ছিল না, জনগণের সরকারকে নির্বাচিত করে নাই। সমস্ত সমস্যাটা জনগণ এই আগের সরকারকে মনে করতো এটা দখলদার সরকার। তো এই দখলদারিত্বের অবসানের জন্য কি দরকার? নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন দরকার। তো নির্বাচনটা ভালো নির্বাচন ধরলাম, পরবর্তী নির্বাচনটা একটা ভালো নির্বাচন হলো, দেন ভালো নির্বাচন হলো, অর্থাৎ জনগণ ভোট দিল, ঠিক মতো ভোট হলো, মেজরিটি পার্টি ক্ষমতা আসলো। তো তাদের আচরণ আখলাকে যদি পরিবর্তন না ঘটে, তাহলে একটা ভালো নির্বাচন শুধুমাত্র একবারের জন্য একটা ভালো নির্বাচন দিলেই ঠিক হয়ে যাবে?
আমরা তো একটা ভালো নির্বাচন 91-তে করেছিলাম, 96-তে আমাদের একটা ভালো নির্বাচন হয়েছিল, 2001-এ আমাদের একটা ভালো নির্বাচন হয়েছিল। পরে রাজনৈতিক দলগুলো, মান্না ভাইরা আছেন, অপর সকল রাজনৈতিক দল, তারা সবাই মিলে বিএনপি সহ ওই 10 দফা থেকে এটা বৃদ্ধি হয়ে এটাকে আরো পরিশীলিত করে আলটিমেটলি 31 দফায় গিয়েছে। আমাদের দলের তরফ থেকে বলা হয়েছে যে 31 দফা ইজ নট দা, কি বলে, লেটেস্ট। আপনি বসেন ওখানে, প্লিজ করার জন্য তো আমি এখানে আসি নাই, ঠিক আছে? এগুলো এতগুলো পয়েন্ট লিখেছেন, এগুলো আলোচনা না করলে কি আমি এখানে কি ফরমাইসি বক্তব্য দিয়ে যাবো নাকি? তো এখন তো তো সেটার জন্য আমরা যেটা বলছি এটা ওপেন থাকবে। আরো যদি ভালো ভালো সংস্কারের প্রস্তাব আসে, সেই প্রস্তাবগুলো নিঃসন্দেহে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের সমমনা রাজনৈতিক দলগুলো যারা আছেন, যারা একত্রে যারা আমরা রাজনীতি করেছি, শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছি, তারা সবাই মিলিয়ে আবার সেটা তারা করবেন। এটা তো কোনো স্টিক করার কোনো বিষয় নেই। তো যাই হোক, সংস্কার করতে হবে, সংস্কার চলবে, ভবিষ্যতে চলবে। আমি তো এখানে একটা বড় মাপের সংস্কার দিচ্ছি। আমি যখন ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম 80s-এ, তখন তো আমি যে আপনার মোবাইলে যেরকম ভিডিও ধারণ করা যায়, এটা আমি ভাবতেই পারতাম না। এখন তো চমৎকার চমৎকার কাজ করছেন আমাদের ছেলেমেয়েরা, দারুণ একটা বিপ্লব ঘটিয়েছেন। মাল্টিমিডিয়া, নিউজ মিডিয়াতে, মাল্টিমিডিয়াতে একটা বড় ধরনের বিপ্লব হয়ে গিয়েছে। দ্যাট ইজ অলসো সংস্কার ইন দ্য মিডিয়া ইন্ডাস্ট্রি। তো সংস্কারটা চলবে, হয়তো আরো সামনের দিনে আরো অনেক কিছুর উদ্ভাবন হবে, রাষ্ট্র এগিয়ে যাবে। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর করা। রাষ্ট্র যদি গণতান্ত্রিক না হয়, রাষ্ট্রের যদি গণতান্ত্রিক চরিত্র না থাকে, একবারের একটা ভালো নির্বাচন কখনই, একবার একটি ভালো নির্বাচনের মধ্যে দিয়ে একটি রাজনৈতিক দল বা কতিপয় রাজনৈতিক দল তারা ক্ষমতায় সমাসীন হবেন। কিন্তু যদি ব্যবস্থাটা, নির্বাচনী আচরণবিধি, অন্যান্য আচরণবিধি, জবাবদিহিতা, স্বচ্ছতা, এইগুলো যদি না থাকে, তাহলে কখনই গণতন্ত্র টেকসই হবে না। রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থাটা রাখতে হবে, জবাবদিহির ব্যবস্থাটা রাখতে হবে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। এটাই একটা কথা খুবই বেশি প্রচলিত, মানে জনাব মজিবুর রহমান মঞ্জু সাহেব বলেছেন, রাজনৈতিক বন্দোবস্ত। কেউ কেউ বলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। হোয়াট ইজ নতুন রাজনৈতিক বন্দোবস্ত? শেখ হাসিনার একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছিল। সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছিল যে বিনা ভোটে ক্ষমতায় থাকা, মেরে পিটে তক্তা বানিয়ে ক্ষমতায় থাকতে হবে, দ্যাট ইজ তার রাজনৈতিক ব্যবস্থা। এখন যারা রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, আমি তাদেরকে বলবো যে তাদের সেই রাজনৈতিক বন্দোবস্তের ভাবনাটা জনগণকে তারা জানাবেন, এবং তারপরে দেখা যাবে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তটা জনগণ কতটা গ্রহণ করছেন, অপর রাজনৈতিক দলগুলো কতটা গ্রহণ করছেন, সবাইকে নিয়েই আমাদের যেতে হবে। তো আয়োজক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাতে চাই। আর সময়ের দিকেও তাকাতে হবে, কারণ আমরা নিজেরও অনেক বিলম্বে এসেছি। আমি সবাইকেই ধন্যবাদ জানাতে চাই। ভালো থাকবেন আপনার। আসসালামু আলাইকুম।